বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আপনি আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কেন টাকা পাননি, আর কবে টাকা পাবেন, আর আপনার আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কিনা সমস্ত তথ্য দেখাবো আজকের এই ভিডিওতে। এবং এই কাজটি আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আপনার ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করলে হবে না। এই কাজটি করার জন্য ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। অন্য কোনো ব্রাউজার যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটি হবে না। অর্থাৎ আমি যে ওয়েবসাইটে যে কাজগুলো করব অন্য কোনো ওয়েবসাইট সাপোর্টেড নয়। ওকে, আমরা গুগল ক্রোমে আসার পরে সার্চ বারে ক্লিক করব এবং আমরা টাইপ করব DSS স্পেস GOV স্পেস BD। অনেকে আবার কিন্তু এখানে ডট দিবেন যে DSS.gov.bd। ডট দিলে কিন্তু হবে না, আপনাকে স্পেস দিতে হবে। ওকে, দেওয়ার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে মেবি। এরপরে আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে DSS হোম জাস্ট এখানে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে আপনারা এখান থেকে ভাতা সংক্রান্ত যে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এখানে অনলাইন আবেদন আছে, যদি অনলাইন আবেদনে ক্লিক করেন এখানে ভাতার কার্যক্রম যদি এটা সিলেক্ট করেন এখান থেকে আপনারা কোন ভাতার আবেদন করতে যাচ্ছেন সেই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে ভাতার আবেদন করতে হয়। এক একটি ভাতার ক্ষেত্রে এক এক রকম আবেদন করতে হয়। ওকে, তো আজকে যেহেতু আমি দেখাবো যে ভাতা কি কারণে আমি ভাতার টাকা পাচ্ছি না, বা আমার আবেদনটি আসলে হয়েছে কিনা, বা কবে টাকা পাবো, তাই না? এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ওকে, অনলাইন আবেদন ট্র্যাকিং জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আপনি যদি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে অথবা মেম্বার চেয়ারম্যান দ্বারা আবেদন করে থাকেন, আবেদন করার পরে অবশ্যই একটি ট্র্যাকিং নাম্বার দিবে আপনাদের, সেই ট্র্যাকিং নাম্বার এখানে টাইপ করতে হবে। ডোন্ট ওয়ারি, যদি ট্র্যাকিং নাম্বার না থাকে, মেম্বার চেয়ারম্যান বা যে কম্পিউটার দোকানে যে আবেদন করেছেন বা আপনি নিজে আবেদন করেছেন ট্র্যাকিং নাম্বার আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে কিভাবে আপনি বের করবেন সেটা আমি এই ভিডিওর শেষে দেখাবো। এখন আমরা ট্র্যাকিং আইডি দিয়ে ট্র্যাক করে দেখবো যে আসলে আমাদের ভাতার যে টাকা সেটা পাচ্ছে না কেন, আসলে আবেদনটা কোন পজিশনে আছে সেটা দেখবো। ওকে, এখন আমরা এখানে ট্র্যাকিং নাম্বারটি দিব, দেওয়ার পরে প্রিভিউ জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে যে এটা মূলত বয়স্ক ভাতার আবেদন করা হয়েছে। এখন কি পর্যায়ে আছে সেটা আমরা দেখে নেব এবং আবেদনের তারিখ এখানে দেখানো হয়েছে। ওকে, 23/4/2025 আবেদন করা হয়েছে। এখন আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে আবেদন গৃহীত, অর্থাৎ আপনার আবেদন গৃহীত হয়েছে। এখানে কোন সময় আবেদন করছেন সে তারিখ এবং সময় এখানে দেখানো হয়েছে। বাদবাকি এই স্টেপগুলো কিন্তু এখনো প্রসেস কমপ্লিট হয়নি। আপনার আবেদনটি যখন সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবা অফিস যাচাই বাছাই করবে তখন এখানে টিক মার্ক হবে বা এখানে টিক হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। এখানে যে কালার আছে এখানেও সেই কালার হয়ে যাবে। বাদবাকি আপনারা নিশ্চয় জানেন যে আপনাদের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার একটি কমিটি থাকে। ওই কমিটি দ্বারা আপনি যে আবেদন করেছেন, আপনার তো এনআইডি কার্ড আছে, আপনার ডিটেলস ওখানে দেওয়া আছে। ওই আপনার ওয়ার্ডের যে মেম্বার চেয়ারম্যান আছে তাকে বলবে যে এই যে ব্যক্তি, এই ব্যক্তি আসলে কি এই ভাতার উপযুক্ত কিনা, সে তথ্য সমাজসেবা অধিদপ্তরে জমা দেবে এবং তারা যাচাই বাছাই করবে। যদি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এখানে ঠিক হয়ে যাবে, সেম ভাবে এগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বা সবুজ হয়ে যাবে। এরপরে চূড়ান্ত নির্বাচিত, এখানে লাস্টের যে অভিনন্দন আছে এখানে যদি সবুজ হয়ে যায় তাহলে জানবেন যে আপনি যে ভাতার আবেদন করেছিলেন সেটা সমাজসেবা অধিদপ্তর থেকে, অর্থাৎ সরকারিভাবে আপনি অনুমোদিত হয়েছে এবং আপনি যে মোবাইলের সিম দ্বারা আবেদন করেছিলেন সেই সিমে একটি SMS যাবে, অথবা এখানে আপনি চূড়ান্তভাবে দেখতে পারবেন যে আপনার আবেদনটি সাকসেস হয়েছে। এবার আবেদনের টাকা কখন পাবেন?
আবেদন সাকসেস হওয়ার পরের মাস থেকে আপনি টাকা পাবেন। প্রথমে পাবেন 1965 টাকা, 1961 টাকা, আবারও সেই দিনই পাবেন 1961 টাকা। 3বার 1961 টাকা পাবেন তার পরের মাসে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনার আবেদনটি সাকসেস হয়ে যায় তাহলে আপনি কতদিন পরে টাকা পাচ্ছেন ভাতার। ওকে, এখন আমরা দেখাবো যদি আমাদের ট্র্যাকিং আইডি নাম্বার না থাকে তাহলে কিভাবে আমরা বের করব। এর জন্য আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর জাস্ট এখানে আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলে এখানে জাতীয় পরিচয় নম্বর অর্থাৎ এনআইডি কার্ড বা ভোটার নাম্বার দিতে বলছে, এবং জন্ম নিবন্ধন নাম্বার যাদের এনআইডি কার্ড তারা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে করতে পারবেন। আমরা এখন জাতীয় পরিচয় নম্বরটি এখানে টাইপ করব। ওকে, এরপর আমরা যেটা করব মাস দিব। ওকে, আমরা দিন তারিখ সব দেওয়ার পরে আমরা আবারও দেন প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে সেম ভাবে আবার সেই তথ্যগুলোই চলে আসবে। তাহলে আপনার যদি ট্র্যাকিং আইডি নাম্বার হারিয়ে যায় তাহলে আপনি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়েও আপনার ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন। আমি ক্লিয়ার করে বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি এই ধরনের সিস্টেম বা এটা চেক করতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের রিপ্লাই দিয়ে সেটা জানিয়ে দেব যে কি কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম আমাদের কাছ থেকে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।